আসসালামু আলাইকুম। আমি মাতৃবার্তা প্রথম আমাদের প্রতিষ্ঠাতা এনায়েত খান। এই কলেজটা অত্যন্ত সুন্দর পরিবেশ। আমার প্রবাসীরাও এটা নিয়ে গল্প করবে। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি এনায়েত খান মহিলা কলেজের প্রভাষক পলাশ দেব। আমরা আমাদের মধ্যে এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এনায়েত খান স্যারকে পেয়েছি। স্যারের কথা শুনবো রাত্রির কথা শুনবো, আমাদের প্রিন্সিপাল স্যার মহোদয়ের কথা। আশা করি টোটাল প্রোগ্রামটা আপনারা আমাদের সাথে থাকবেন। আমার সামনে আছেন কলেজের অধ্যাপক তোয়াজুল ইসলাম চৌধুরী স্যার। স্যারের কাছ থেকে এনায়েত খান স্যার সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো। স্যার একটু বলবেন যে এনায়েত খান স্যার তো অনেকদিন পর আসছেন। এনায়েত খান মহিলা কলেজের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এনায়েত খান নবীগঞ্জবাসী হৃদয়ের একজন মানুষ। এনায়েত খান তার জীবনের সকল সঞ্চয় দিয়ে এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠা করেছেন, যেটি এই যুগের খুব কঠিন একটি ব্যাপার। এনায়েত খান থেকে তার জন্য আমি নবীগঞ্জবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এবং আমার কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, আমার স্টাফ এবং আমার স্নেহভাজন ছাত্রীদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গর্বিত একটি জায়গায় আমি অহংকার বোধ করি, যেটি এনায়েত খানকে নিয়ে। এনায়েত খান আমার ছোট ভাই, কিন্তু আমি তাকে স্যালুট করি একটি জায়গায়। সে নবীগঞ্জের নারী শিক্ষার অগ্রসর হওয়ার জন্য এই মহিলা কলেজটি স্থাপন করেছে, তার জন্য আবারও তাকে ধন্যবাদ। আরেকটি ব্যাপারে বলতে হয় যে সে আরেকটি মহিলা মাদ্রাসা কাদিয়াতুল কোবরা, সেখানেও অনেক মেয়ে 300-400 মতো মেয়ে পড়ালেখা করতেছে। এটাও এনায়েত খান সেটা মেনটেন করছে, সেটাও সভাপতি সেই হিসাবে তাকে সকলের তরফ থেকে ধন্যবাদ। এবং একটা গর্বের মানুষ হিসেবে, আমি আত্মীয় হিসেবে, ভাই হিসেবে আমি অহংকার বোধ করি, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এনায়েত খান স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ পলাশকে আজকের এই অনুষ্ঠান করার জন্য। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি কলেজের প্রিন্সিপাল আমার প্রভাই তোয়াজুল ইসলাম চৌধুরীকে এবং এখানের প্রফেসর এবং ছাত্রদেরকে। আসলে এই প্রবাসে থেকে আমাদের যে স্বপ্ন ছিল, আজকে প্রথম দেশে আসলাম, এসে দেখতে পেলাম আমাদের এই স্বপ্নগুলা কিভাবে বাস্তবায়িত হচ্ছে। আসলে আমাদের স্বপ্নই থাকবে মনে করছিলাম না, আসলে বাস্তবায়িত হচ্ছে। এটা থেকে আমরা গর্ববোধ করতেছি এবং আগামীতেও বাচ্চাদের যে সময় রেজাল্ট এবং তাদের কার্যক্রম দেখতে পারবো, সবার প্রবাসীরাও এটা নিয়ে গর্ব করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে আছেন এনায়েত খান মহিলা কলেজের সকল প্রভাষকবৃন্দ, আর এখানে আছেন আমাদের অর্থনীতির প্রভাষক মাহমুদুর রহমান আলামিন। ধন্যবাদ পলাশ স্যার। আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যে আমাদের কলেজ প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে এই প্রথম আমাদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানবী জনাব এনায়েতুর রহমান খান সাহেব এসেছে। তো আমরা পাঠ্যপুস্তক বা বই অনেক সময় পড়তাম সাদা মনের মানুষ। আজ সত্যি আমি গর্বিত এরকম একজন সাদা মনের মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, এবং উনি এই কলেজ প্রতিষ্ঠাতার মাধ্যমে উত্তর নবীগঞ্জবাসী যে অনেক দিনের একটা অভাব নারী শিক্ষার উন্নয়ন, সেখানে তিনি একটা বড় অবদান রেখে গেছেন। ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি, এবং ভবিষ্যতেও যেন আমরা ওনার আরো সাহায্য সহযোগিতা পাই, সেটাই আমরা কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন এনায়েত খান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। আপনি একটু বলবে আমাদের কলেজ সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসলে কলেজটা অত্যন্ত সুন্দর পরিবেশ, সব দিক থেকেই অনেকটা সুন্দর। আর আমাদের এনায়েত খান স্যার, উনি অন্তত একজন ভালো মানুষ। ধন্যবাদ যে আমাদেরকে এখানে উনি কলেজটা তৈরি করেছেন, যার জন্য আমরা এখানে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এবং এই কলেজ থেকে অনেক কিছু আমরা পেয়েছি, যেমন বইও দিয়েছেন এবং ব্যাগও দিয়েছেন, সবকিছু দিয়েছেন। তারপরে আবার আমরা ভর্তি ফিও অনেকটাই আমাদেরকে সহযোগিতা করেছেন। একজন পুরুষ হয়ে যে তিনি আমাদের প্রতি এতটুকু আন্তরিকতা রেখেছেন, মহিলাদের প্রতি শ্রদ্ধা রেখেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমার তরফ থেকে অনেক অভিনন্দন এবং দোয়া কামনা করি যেন উনি সামনে এগিয়ে যান এবং অনেক ভালো কিছু করেন। আমাদের সাথে আছে এনায়েত খান মহিলা কলেজের ছাত্রী মাতৃবার্তা। কি বলবে? আসসালামু আলাইকুম। আমি মাতৃবার্তা এনায়েত খান মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। এনায়েত খান মহিলা কলেজে ভর্তি হয়ে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি। এনায়েত খান মহিলা কলেজের শিক্ষক শিক্ষিকারা আমাদের অনেক ভালোভাবে পড়াশোনা করান। এই কলেজের প্রতিষ্ঠাতা এনায়েত খান স্যার, উনি শুধু কলেজে প্রতিষ্ঠিত করেন, উনি আমাদেরকে অনেক রকম সুযোগ সুবিধা করে দিয়েছেন। বই, ব্যাগ, খেলাধুলার সামগ্রী, এসব বিষয়ে ওনার অবদান ও অতুলনীয়। ওনাকে ধন্যবাদ বলে আমি ছোট করবো না। ওনার জন্য আর ওনার পরিবারের জন্য আমি অন্তরের স্থল থেকে দোয়া কামনা করি। আল্লাহ তাআলা যেন ওনার নেক হায়াত বাড়িয়ে দেন।
আমাদের মধ্যে এখন আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক তানিয়া ম্যাডাম। এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা জনাব এনায়েতুর রহমান খান একজন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী। তিনি নবীগঞ্জে নারী শিক্ষার উন্নয়নে অনেক কাজ করে গেছেন। আশা করি ভবিষ্যতেও ওনার এই দ্বারা অব্যাহত থাকবে। বাংলা বিভাগের প্রভাষক সালমা আক্তার ম্যাডামকে পেয়েছি। তো ম্যাডাম আমাদের স্যার এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা জনাব এনায়েতুর রহমান খান এই কলেজ আমার মানে দেখা একজন অসাধারণ একজন মানুষ। উনি আসলে খুবই সাহসী যে একক উদ্যোগে তিনি একটা কলেজ প্রতিষ্ঠা করেছেন। প্রবাসী থেকে যেভাবে তিনি পরিচালনা করেছেন কলেজটা, এটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে। মহান আল্লাহর কাছে ওনার দীর্ঘ মানে ওনার কর্মময় জীবনকে সফল বছরের দীর্ঘ হয় ওনার ন্যায় খায়াত কামনা করে শেষ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া আক্তার, এনায়েত খান মহিলা কলেজের একাদশ শ্রেণীর একজন ছাত্রী। আমি এনায়েত খান কলেজে ভর্তি হতে পেরে অনেক খুশি। এখানকার শিক্ষকরা অনেক ভালো এবং নমনীয় এবং আন্তরিক। ওনারা আমাদের অনেক ভালোভাবে পড়াশোনা করান এবং অধ্যক্ষ প্রিন্সিপাল স্যার নিজের সন্তানের মধ্যে থেকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন। প্রতিষ্ঠাতা এনায়েতুর রহমান খান সাহেব স্যার, তিনি আমাদের সবার সাথে বন্ধুসুলভ আচরণ করেন। দীর্ঘদিনের তিনি আমাদের মধ্যে ছিলেন, তিনি আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তিনি আমাদের শুধু কলেজটি প্রতিষ্ঠাতা করেননি, আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন। তিনি আমাদের সবার সাথে অনেক ভালো বন্ধুসুলভ আচরণ করেছেন। তাছাড়াও আমি পশ্চিমপুর গ্রামবাসী হিসেবে অনেক গর্বিত মনে করি, কারণ আমাদের গ্রামে আগে কোনো কলেজ ছিল না, এখন আমাদের গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষা অর্জনের জন্য আমাদের আগে হবিগঞ্জে নবীগঞ্জে দূরে যেতে হতো, কিন্তু এখন দূরে যেতে হয় না, আমার গ্রামে একটি প্রতিষ্ঠিত করেছেন। এজন্য এনায়েতুর রহমান খান সাহেবকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, এই জন্য সবসময় সুস্থ থাকেন, আমরা যেন ওনাকে সুস্থ রাখেন এবং ওনার পরিবারের জন্য আমি সবসময় দোয়া করি।